को देखो, पहला बीजेपी को देखो। যে বিজেপি করবে সাদা, আর তৃণমূল লড়ছে বলে তৃণমূল কালো। আরে তোমার কাছে তৃণমূল কালো হতে পারে, তৃণমূল তো জ্বালবে মানুষের আলো, এটা মাথায় রাখবে। আর বিজেপি একটা ভাওতাবাজ পার্টি, একটা ঝুমলা পার্টি, একটা অত্যাচারী পার্টি। সন্দেশখালি নিয়ে বলেছেন, সন্দেশখালিতে একটা মা বোনও মারা যায়নি। আমি চাই না কেউ মারা যাক। আমার কাছে কিছু কমপ্লেন এসেছিল, অ্যারেস্ট করিয়েছি। আমার কাছে যখন কমপ্লেন আসে ওটাও বিজেপি কায়দা করে করেছিল, এবং আমরা কিন্তু তাতে আমাদের লোককে অ্যারেস্ট করেছি। আমরা তাদের জায়গা যে যেটুকু নিয়েছিল ফেরত দিয়ে দিয়েছি। আমরা তাদের জমি জায়গা যদি কেউ লোকালি পঞ্চায়েত থেকে করে থাকে সব ফেরত দিয়ে দিয়েছি। কিন্তু মোদিবাবু আপনি বলুন, সাক্ষী যে দেশের হয়ে কুস্তি লড়ে আন্তর্জাতিক পুরস্কার পেল, আপনি তাকে যে অত্যাচার করলো তাকে দলের নেতা করে দিলেন, কি অ্যাকশন নিয়েছেন? একটা এফআইআর করেছেন? জিজ্ঞেস করুন, বিলকিসকে যখন হত্যা করা হয় আপনি কি নাক ডেকে ঘুমোচ্ছিলেন? হাতরাসে যখন অত্যাচার হয় দলিতদের ওপর, মুসলিমদের ওপর, মা বোনদের ওপর, তখন কি আপনি কুম্ভকর্ণ হয়েছিলেন? নাকি এনআরসির নাম নিয়ে আসামে যখন 19 লক্ষ লোকের নাম বাদ দেওয়া হয়, 200-300 লোক মারা যায়, তখন আপনি নাক ডাকছিলেন? হত্যা করে দিচ্ছেন। আর একদিনে 147 জন এমপিকে সাসপেন্ড করে 39টা আইন পাশ করে নিয়েছে। তাতে হজবরল কে আছে কিচ্ছু জানি না। আইনে বলছে যে কোনো সময় যে কোনো কাউকে ধরবে, জীবনের জন্য তাকে আর বেরোতে দেবেন না, কোনো বিচার পাবেন না। গণতন্ত্রের বাণী নীরবে নিভৃতে কাঁদবে। আজকে দেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রীকেও অ্যারেস্ট করে রেখে দিয়েছে, আমাদেরও কেষ্টকে অ্যারেস্ট করেছে, আমাদেরও অনেক কর্মীকে অ্যারেস্ট করেছে। কদিন আগে মুসলিম দেখলেই গা কাঁপে একটু ওদের বেশি দেখায়। রামনবমী নিয়ে একটা নিজেরাই দাঙ্গা করলো, তাতে এনআইএকে পাঠিয়ে দিয়েছে। আমার কাছে ডকুমেন্ট আছে, বিজেপির নেতা জিতেন তিওয়ারি এনআইএ এসপির সাথে মিটিং করছে, আমরা তার কমপ্লেন পাঠিয়েছি, মনে রাখবেন। এখানকার বিজেপি নেতারা বলে দেবে ওর বাড়িতে গিয়ে ইনকাম ট্যাক্স রেড করো, ওর বাড়িতে ইডি করো, ওর বাড়িতে সিডি করো। আর তৃণমূল কংগ্রেস করলে সব চোর, আর তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। তোমার পকেট ভর্তি কালো টাকায়, তোমার সারা শরীর ঢেকে গেছে কালো টাকায়। মনে রাখবেন, ওয়াশিং মেশিনের নাম শুনেছেন তো? কাপড় কাচে আগে নির্মা দেখাতো, ওয়াশিং পাউডার নির্মা মাখলেই সাদা হয়ে যায়। একটা কালোকে আপনি ঢুকিয়ে দিন মেশিনে, সাদা হয়ে বেরিয়ে আসবে। বিজেপি করলেই ভাজপা ওয়াশিং মেশিন, ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা। আর এদের সাথে জুটেছে সিপিএম, কংগ্রেস আর একটা মুসলিম পার্টি। আমি আপনাদের বলি, তৃণমূল কংগ্রেস ইন্ডিয়ান অ্যালায়েন্সের সাথে দিল্লিতে আছে। দিল্লিতে তৈরি করব আমরাই, বাংলায় পথ দেখাবে। কিন্তু এখানে আমাদের লড়াই করতে হচ্ছে সিপিএমের বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। আর ওই নতুন গজিয়ে ওঠা বিজেপির সাকরেদ ওই একটা মুসলিম পার্টি আছে তার সাথে। সুতরাং আপনারা দয়া করে ভোটটা ভাগ করবেন না। একটা ভোট অন্য পার্টিকে দেওয়া মানে বিজেপির হাতকে শক্তিশালী করা। আর বিজেপির হাত যদি শক্তিশালী হয়, আগামী দিন কেউ বাঁচবেন না, কারো ছেলে মেয়ে বাঁচবে না, কারো অধিকার রক্ষা হবে না, দেশটাকে অতল গহ্বরে নিয়ে যাবে। দেখলেন তো সৎপাল, মানে ভাগ্যের কি অদৃষ্ট পরিহাস। যিনি গভর্নর ছিলেন তখন জম্মু কাশ্মীরে, তিনি বলে দিলেন পুলওয়ামা ঘটনা তো আসলে পুলওয়ামা নয়, এত লোক জীবন দিল, আমরা সবাই শোক করলাম, আমরা দেশকে ভালোবাসি বলে। আর তারপরে গভর্নর বলে দিচ্ছে এটা তো সাজানো ঘটনা, বললেন বলে তার বাড়িতে গিয়ে আবার রেড করে এলো।
প্রতিবারই কিছু না কিছু করতে হবে। আর কিছু করতে না পারলে আপনার বাড়িতে ছাড় পোকা ঢুকিয়ে দেবে, যাতে কুটুস কুটুস করে কামড়ায়। ভরসা আছে তো? আমি কোনোদিন মানুষকে ঠকাই নাই। আমি মনে করি কথা দিয়ে কথা রাখাটা কাজ। আমি মানুষকে ঠকানোর থেকে আবার মৃত্যু হওয়া ভালো। আমি মানুষকে ঠকানোর থেকে আবার মৃত্যু হওয়া ভালো। আমি যা বলি সেটা করি, এবং যেটা বললাম আজীবন সেটা করে যাব। তার কারণ মমতার গ্যারেন্টি মোদির গ্যারেন্টির মতো মিথ্যাচার নয়। মমতার গ্যারেন্টি মমতা নয়, মামাটি মানুষ। এটা হচ্ছে মানুষের। আমি আমার প্রচার চাই না, আমি মামাটি মানুষের প্রচার চাই। মামাটি মানুষ ভালো থাকুক। আমি মানুষকে ঠকানোর থেকে আবার মৃত্যু হওয়া ভালো। আমি মানুষকে ঠকানোর থেকে আবার মৃত্যু হওয়া ভালো।